ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজ চৈতা মেকওভার। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা ব্লু শাড়ির সঙ্গে একটা ফুল মেকআপ লুক, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ব্লু কালারের ব্লু স্মোকি আইস করেছি। তো তোমরাও কিন্তু এরকম ব্লু শাড়ির সঙ্গে তোমরাও এরকম ধরনের মেকআপ লুক করতেই পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি আমার মুখ ওয়াশ করে নিয়েছি, এরপর আমি ইউজ করছি গোলাবেরি রোজ ওয়াটার। এরপর আমি ইউজ করছি পন্সের ময়শ্চারাইজার ক্রিম। মেকআপের আগে অবশ্যই আমাদের ফেসটাকে ময়শ্চারাইজ করে নেওয়া উচিত। দেন আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। তোমরা কিন্তু কোনো আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু তোমরা তোমাদের আইব্রোটাকে ড্র করে নিতে পারো। দেন আমি একটা স্পুলের সাহায্যে আইব্রোটাকে কম করে নিচ্ছি। তারপর আমি একটা সুইস বিউটির কনসিলার দিয়ে আমি আমার আইব্রোর চারিদিকে এঁকে নিচ্ছি, যাতে আমার আইব্রোটাকে আরও শার্প লাগে। এভাবে চারিদিকে কনসিলারের সাহায্যে এঁকে নেওয়ার পর কিন্তু তোমরা একটা স্পঞ্জ নিয়ে নেবে, স্পঞ্জের সাহায্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। এরপর আমি আই মেকআপ করার জন্য আমি চোখের উপর প্রথমে কনসিলার দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি আইশ্যাডো প্যালেটের একটা হালকা ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি চোখের উপর ক্রিজ লাইনে আমি প্রথমে অ্যাপ্লাই করলাম। দেন আমি একটা ব্লু হেভেনের একটা ব্লু কালারের একটা কাজল নিয়ে আমি চোখের ওপর অ্যাপ্লাই করলাম। তারপরে আমি একটা ব্রাশের সাথে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আইশ্যাডো প্যালেট থেকে ব্লু কালারের আইশ্যাডোটা নিয়ে আমি তার উপরে অ্যাপ্লাই করলাম। এরপর আমি আবার হালকা ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়ে আমি ক্রিজ লাইনের উপরে অ্যাপ্লাই করলাম, যাতে কোনো হার্শ লাইন না থাকে দুটো আইশ্যাডোর মধ্যে। দেন আমি চোখে ফলস আইল্যাশেস লাগিয়ে নিলাম। তারপর আমি ইনসাইড কসমেটিকের একটা প্রাইমার ইউজ করেছি, সেই প্রাইমারটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি মেবলিনের ফাউন্ডেশন ইউজ করলাম, আর আমার শেড হচ্ছে 332। এই শেডটা আমার স্কিনের সঙ্গে পুরোই ম্যাচিং। তো তোমরা যদি তোমরা মিডিয়াম স্কিন টোনের হয় তো তাহলে তোমরা এই শেডটা ইউজ করতে পারো। তারপর আমি একটা স্পঞ্জের সাহায্যে আমি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। স্পঞ্জের সাহায্যে কিন্তু ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করছি। সুইস বিউটির এই কনসিলারটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। তোমরাও চাইলে কিন্তু এই কনসিলারটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। কনসিলার ইউজ করার পর আমি ইউজ করব হচ্ছে কন্ট্যুর। তো আমি এখানে NYV এর একটা কন্ট্যুর আমি ইউজ করছি। তোমরা কিন্তু যদি দিনের বেলা যদি মেকআপ করো তাহলে কিন্তু তোমরা কন্ট্যুর না ইউজ করে সেখানে কিন্তু তোমরা ব্রঞ্জার ইউজ করতে পারো। আর যদি রাত্রের বেলার মেকআপ হয় তাহলে তোমরা অবশ্যই কন্ট্যুর ইউজ করবে। কন্ট্যুরটা আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ইউজ করছি হচ্ছে ল্যাকমির লুজ পাউডার। তোমরা কিন্তু এর জায়গায় কিন্তু কম্প্যাক্ট পাউডারও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপর যে এক্সট্রা যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেটা আমি ব্রাশের সাহায্যে ক্লিন করে নিলাম। তারপর আমি ইউজ করছি ব্লাশ। তো এই যে ব্লাশের প্যালেটটা সেটা কিন্তু আমি আমাদের এখান থেকে একটা দোকান থেকে আমি এটা পারচেস করেছি। তো সেই জন্য আমি এর কোম্পানিটার আমি ঠিক নামটা জানি না। তো তারপরে আমি মেবলিনের মাস্টার হাইলাইটারটা ইউজ করেছি। হাইলাইটার ইউজ করলে তো মুখটা আরও বেশি গ্লো হয়ে যায়। তো এরপর আমি চোখের তলায় যে আইশ্যাডোটা সেটা আমি অ্যাপ্লাই করে নিলাম। চোখের তলায় আমি ব্ল্যাক আর ব্রাউন কালারের আইশ্যাডোটা দিয়েছি এবং তারপরে আমি মেবলিনের মাস্কারাটা আমি ইউজ করেছি। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মাস্কারা। তারপরে আমি একটা নিউড কালারের একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছি। সো নাও ইট ইজ ডান। দ্যাটস ইট মাই ফাইনাল লুক ফ্রেন্ডস। তোমাদের ভালো লেগে থাকবে, যদি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো বাই গাইস, আবার আসবো নেক্সট ভিডিওর সঙ্গে। টাটা।